আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আমি বানাবো উইংস ফ্রাই। আমার অনেক পছন্দের একটা খাবার। আমার না, শুধু আমার বাসার সবারই পছন্দের। আমার বোনরাও অনেক পছন্দ করে আর বাচ্চারাও। তো লং উইকেন্ড আসছে আমাদের। এটা ছিল ফ্রাইডের ভ্লগ। ফ্রাইডে আমার বাসায় আমার বোনরা আসেন, তো চিন্তা করলাম একটু ভালোভাবে খাওয়া দাওয়া করি, নাস্তা করি, গল্প টল্প করব। তো উইংস ফ্রাই করব, তার প্রিপারেশন চলছে। এখানে উইংস নিয়েছি মনে হয় 1.5 কেজি থেকে বেশি হবে, এগুলো আমি এত বুঝি না। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কাট দিয়েছি। আর এখানে 2 পিস নিয়েছি, আমি পরে রান্না করব, এগুলো বেক করে নিব, মেয়েকে স্কুলে দিব। স্কুল থেকে সবসময় বলে একটু ভ্যারাইটিস দিতে, তো দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি উইংস ফ্রাই করব আজকে। তো ম্যারিনেশন চলছে। আমি আদা দিয়েছি, আদা বাটা, তারপরে দই দিয়েছি। দই দিয়েছি 2 টেবিল চামচ করে, আদা বাটা 1 টেবিল চামচ, আর লবণ স্বাদ মতো দিলাম। দুটোতেই একই রকমভাবেই দিচ্ছি আমি, আন্দাজ মতো। তারপরে আমি এখানে দিচ্ছি অনিয়ন পাউডার। অনিয়ন পেস্ট দিলেও চলবে, আমার পাউডার বাসায় আছে, দেখে দিচ্ছি। তারপরে আমি দিব গার্লিক পাউডার, আন্দাজ মতো দিচ্ছি আর কি, যতটুকু মাংস। তারপরে একটু যাবে হোয়াইট পেপার পাউডার দিয়েছিলাম একটু। আর এখানে দিলাম হলুদের পাউডার। এখানে 1 চা চামচের মতো দিয়েছি। তারপরে আমি এখানে মরিচ পাউডার দিলাম 1/2 চা চামচ করে। ঝাল তেমন একটা বানাচ্ছি না, এই জন্য কম দিলাম। তারপরে এখানে মনে হয় জিরা অথবা ধনিয়া পাউডার গিয়েছে। জিরা ধনিয়া পাউডার আমি 1 চা চামচ করেই দিয়েছি। তারপরে আমি একটু জায়ফল পাউডার দিয়েছি 1 চিমটি। বেশি দিলে তো কড়া হয়ে যাবে, এই জন্য একটুখানি দিলাম। এখন একটু দিচ্ছি রোজমেরি, ড্রাইড রোজমেরি একটু ক্রাশ করে দিচ্ছি। এবার যাবে ডিল, একটুখানি দিব। এখন দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল না দিলে টেস্টি হবেই না, তো এটা দিতেই হবে। বাংলাদেশ থেকে আসা সরিষার তেল আমি দিচ্ছি। তারপরে যাবে সয়া সস। সয়া সস আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি। আর সরিষার তেল আমি দিয়েছি 1.5 টেবিল চামচ হবে। আর আমি তান্দুরি মশলাও দিয়েছি, সেটার ভুলে গিয়েছি দেখাতে। তারপর ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব ঢেকে, যত সময় রাখা যায়। তো আমি যেহেতু আজকেই বিকেলে বানাবো, তাই আমার হয়েছে 4-5 ঘন্টা। আর লেগ পিস আমি রেখে দিচ্ছি সানডে বানানোর জন্য, তো আমার ওভারনাইট থাকবে। আজকে হচ্ছে ফ্রাইডে। এবার আমি পুদিনার চাটনিটা বানাবো। এখানে লবণ আছে, বিট লবণ আছে, পুদিনা আছে, দই আছে, টক দই, আর একটু পানি যাবে। তো আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো রেডি হয়ে গেল আমার ঝটপট পুদিনার চাটনি অথবা পুদিনা সস হবে আসলে। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। উল্টা
বিকেলবেলা মেয়েকে নিয়ে গেলাম পার্কে। আমার বড় মেয়ে বাসায় ছিল, সে তো এমনিতেই স্কুলে যায়, ক্যাম্পে যায়। তো আমার ছোট মেয়েকে নিয়ে সব জায়গায় তো যাওয়া হয় না সব সময়, তো ওকে নিয়ে একটু পার্কে গিয়ে আসলাম। আমি এক্সট্রা আরও হাফ কেজি বের করে ম্যারিনেট করেছিলাম, কারণ আমরা অনেকজন হয়ে যাব এই জন্য। তো এখন ফ্রাই করার পালা। আমি তো ডিপ ফ্রাই করছি মিডিয়াম হিটে। আমার আব্বাও এই উইংস ফ্রাই অনেক পছন্দ করতেন, আবার আমার হাতের শিক কাবাবও পছন্দ করতেন। ফ্রোজেন নান ছিল, এগুলো আমি একটু গরম করে নিচ্ছি ঘি দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, নাস্তা। কয়েকটা নান ছিল, গার্লিক নান, আর কয়েকটা রেগুলার নান, আর একটু শসা টসা এগুলো রাখলাম। আজকের মিনি ব্লগটি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।